ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজ করে বলি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আরেকবার বলি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا औलादे रसूलेर प्रेमिक गण বলেন এই মাসমুদের দুঃখের দিন কারবালাতে শহীদ হইলেন औलादे रसूल हुसैन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले सय्यदना। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আলে রসুল প্রেমিক, সম্মানিত মুরব্বিয়ানে জাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, উপস্থিত রয়েছেন আমার কলেজার টুকরা ফয়জানে বাহাদুর শাহ মাদ্রাসা আর আইডিয়াল স্কুল না আইডিয়াল মাদ্রাসার ছাত্র ছাত্রী বিন্দু। শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে আলে রসুলের স্মরণের এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজেদার মদিনা, হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী, হাজির ও নাজির নবীর কদম মোবারকে।
আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পাঞ্জাতনের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলি। তোমরা যারা এখানে বাচ্চারা উপস্থিত রয়েছে, তোমরা জানো তো পাক পাঞ্জাতন কে? কারা পাক পাঞ্জাতন? পাক পাঞ্জাতনের মধ্যে হলেন 5 জন পবিত্র ব্যক্তি। তিনি কে? একজন হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হলেন আল্লাহর হাবিবের চাচাতো ভাই, আল্লাহর হাবিবের মেয়ের জামাই, এবং তিনি হলেন বেলায়েতের সম্রাট। বেলায়েতের সম্রাট তিনি হলেন মাওলা আলী শেরে খোদা। এ কয়জন হলো? 2 জন। একজন আল্লাহর নবী, আরেকজন হলো মাওলা আলী শেরে খোদা। আরেকজন হলো আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন জান্নাতের মহিলাদের সরদারিনী। কয়জন? 3 জন হয়েছে তো। আর বাকি রইল 2 জন। একজন হলো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন হলো পাক পাঞ্জাতন। এবং এই 5 জনের মধ্যে আল্লাহর হাবিব বলেন এরাই হলো আমার পরিবার, আমার আহলে বায়ত। এরা কি নবীর আহলে বায়ত। নবী বলেন এই আমার আহলে বায়েতকে যারা ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবাসলো। আর নবী বলেন আমাকে যিনি ভালোবাসলো তিনি হাকিকতে আল্লাহকে ভালোবাসলো। নবী আরো বলেন আমাকে যারা ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবেন। এই পাক পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? বাচ্চারা আওয়াজ কর বলো, দরকার আছে না নাই? এই পাক পাঞ্জাতন হলো আমাদের জীবনের পথ প্রদর্শক, আমাদের জীবনের পথ প্রদর্শক। উনাদেরকে আমরা অনুসরণ করব। মহিলারা অনুসরণ করবে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর বাকি যে 4 জন রয়েছেন দয়াল নবী, মাওলা আলী শেরে খোদা, মাওলা ইমাম হাসান হুসাইন, ওনাদের আমরা পুরুষেরা যারা আছি আমরা ওনাদেরকে অনুসরণ করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো এই আহলে বায়েতে রাসূল যারা, আল্লাহর নবী বলেন আমার আহলে বায়েত যারা, এরা হলো আমার উম্মতের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নৌকার মতো। যারা এই নৌকায়, এই যেমন নূহ আলাইহিস সালামের জমানায় মহা একটা প্লাবন হয়েছিল, আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটা বড় নৌকা বানিয়েছেন এবং সেই নৌকার মধ্যে যারা নূহ আলাইহিস সালামের অনুসরণকারী তারা উঠেছেন মানুষের মধ্যে, এবং আল্লাহর নির্দেশে যত প্রাণী আছে সকল প্রাণীর জোড়ায় জোড়ায়, এই জোড়া জোড়ায় এক একটা করে সেই নৌকার মধ্যে উঠেছেন। এমন প্লাবন হয়েছে যে পৃথিবীর কোনো কিছুই শুকনা ছিল না, সব পানির তলে তলিয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যারা উঠেছে তারাই ওই সময় নাজাত প্রাপ্ত হয়েছে, মহা প্লাবন থেকে তারা পরিত্রাণ পেয়েছে। আল্লাহ নবী বলেন উম্মত তোমাদের জন্য আমার আহলে বায়েত যারা, তারাও এরকম তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নৌকার মতো। এদেরকে যারা, আমার আলে রাসূলকে যারা আঁকড়ে ধরবে, অনুসরণ অনুকরণ করবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবা না? আল্লাহ নবীজি বিদায় হজ করার পরে যখন মদিনা মুনওয়ারা রওনা দিলেন, রওনা দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন গাদিরে খুম নামে একটি জায়গা, সেই জায়গার মধ্যে সকল এই প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম সকলকে একত্রিত করে নবী সেখানে একটা খুতবা দিয়েছেন
সেই খুতবার মধ্যে বলেছেন, মাওলা আলী শেরে খোদার হাত এভাবে উঁচু করে, সমস্ত হাত ধরে এভাবে উঁচু করে বলেছেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। ওই দিন আল্লাহ নবী বলেন যে আমার এই আহলে বায়েত এর মধ্যে এই মাওলা আলী শেরে খোদা রয়েছেন। নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটি। নবী বলেন এই দুইটি জিনিসকে তোমরা যারা অনুকরণ করবে, আঁকড়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। নবী বলেন এর একটি হলো আল্লাহর কোরআন। কি নাম? আল্লাহর কোরআন। জোরে বলো বাচ্চারা। এর একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো নবী বলেন ইতরাতি, আমার আহলে বায়েত। সুবহানাল্লাহ। কি বলেছে? আহলে বায়েত। মনে আছে তো আহলে বায়েত কারা? এই আহলে বায়েত, নবী বলেন এই আহলে বায়েত এবং কোরআন, এই দুইটি জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। এই দুইটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো, অনুকরণ করো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এখন মূল কথার মধ্যে চলে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতকে আপনি বলুন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই দাবি করি না, কোনো কিছুই তোমাদের কাছে চাই না। আমার একটাই চাওয়া পাওয়া হলো আমার আহলে বায়েতকে তোমরা ভালোবাসবে। কে? এই কথা কার? আল্লাহর। বলে এই কথা কার? এই কথা হলো আল্লাহর। যা আহলে বায়েত যারা, ওনাদেরকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটাই হলো উম্মতে মুহাম্মদের জন্য এটা ঈমান। সুবহানাল্লাহ। ভালোবাসা কি? ঈমান। ঈমান। নবী বলেন দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে, তার সাথে তার পরকালে হাসর নসর হবে। সুবহানাল্লাহ। তো আজকে এই যে মাদ্রাসায় তোমরা পড়ছো, এই মাদ্রাসা হলো এমন একজন ব্যক্তির যিনি হলেন রসুলে পাকের 41তম বংশধর আওলাদ। এখন তোমরা এই মাদ্রাসাকে ভালোবাসবে। এই মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীর আওলাদকে ভালোবাসা, ঠিক না? এই মাদ্রাসাকে ভালোবাসবে। এই মাদ্রাসার মধ্যে যে তালিম, যে শিক্ষা তোমরা পাবে, এই শিক্ষা অনুযায়ী তোমাদের জীবনকে তোমরা পরিচালিত করবে। আমিন বলো না? তোমরা বাচ্চারা হয়তো জানো না, তোমাদের অনেক গার্জিয়ানেরা রয়েছে এখানে পিছনে শুনতেছে আমার কথা। তো বেশ কিছুদিন আগে, মনে হয় 1 মাস 1.5 মাস হবে এরকমই, যাই হোক, আগে পত্রিকায় এসেছে, দেখছো মিরপুরে একজন বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে তিনি আপনার পড়েছিল এমন অবস্থায় যে তার জীর্ণ শীর্ণ তার দেহ, এবং সে ওই জায়গার মধ্যে না খেয়ে অসুখে সে মারা গেছে। কয়েকদিন পরে পচা গন্ধ যখন শোনায় এলাকায় ছড়িয়ে পড়েছে, তখন মানুষ খুলে দেখলো দরজা ভেঙে যে এই মহিলা একজন ওখানে মরা অবস্থা আছে, একেবারে পচা গলা অবস্থা। তো জানা গেল এই মহিলার 3টা সন্তান রয়েছে। কয়টা? 3টা সন্তান রয়েছে। এর মধ্যে একজন সচিব, যেটা বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্যায়ে একটা মানে স্তর, চাকরিজীবীদের সবচেয়ে উচ্চ পর্যায়ের একজন সচিব। আরেকজন কি জানি আপনার একজন কলেজের শিক্ষিকা, আরেকজন হয়েছে মেয়েটা হইল মনে হয় কলেজের শিক্ষিকা, আরেকজন হলো বিদেশের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার। যাই হোক,
এই এরা মানুষ, এই মহিলার সন্তান প্রত্যেকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং উচ্চ উচ্চ পর্যায়ে চাকরি করে, কিন্তু তাদের জীবনে শিক্ষা হয়েছে, শিক্ষা অর্জন করেছে, কিন্তু ওই শিক্ষা কিন্তু নবীর আদর্শের শিক্ষা না, নবীর আদর্শের শিক্ষা না। ওই শিক্ষা হলো দুনিয়াবি শিক্ষা, যে শিক্ষায় মানুষকে অধপতনে নিয়ে যায়, এমন অধপতনে যে যেই মায়ের সেবা করার পর্যন্ত তাদের সেই শিক্ষা তাদের মধ্যে নাই, যে মায়ের সেবা করলে কি হবে, মা বাপ কি জিনিস, এই শিক্ষা তুমি পাবা এই আলে রসুলের মাদ্রাসার মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে। এখানের মধ্যে শিক্ষা দিবে এটাই যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, তোমাদের জন্য তোমাদের জান্নাত হলো মায়ের কদমের নিচে, মায়ের কদমের নিচে। নবীর শিক্ষা হলো এটাই যে উম্মতকে বলেছেন যে তোমাদের জন্য তোমাদের মা বাপ হলো জান্নাতের চৌখাট দরজা এবং তোমাদের জন্য জাহান্নামের চৌখাট দরজা। অর্থাৎ যারা মা বাপের সেবা করবে তাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা থাকবে, আর যারা মা বাপের নাফরমানি করলো, সেবা করলো না, তাদের জন্য জাহান্নামের দরজা খোলা থাকবে। নাউজুবিল্লাহ বলো। তাই সুতরাং আল্লাহ কোরআনে বলেন যে এমন আচরণ তোমরা তোমাদের মা বাপ সম্বন্ধে করবে না যে আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা তোমাদের মা বাপ উ শব্দ ব্যবহার করে। যাদের মা বাপ সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, জাহান্নাম। তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাপের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তাই আজকে সমাজের মধ্যে দুই ধরনের শিক্ষা রয়েছে। একটা হলো আধুনিক শিক্ষার নামে মানুষকে পশুর মধ্যে, পশুর চরিত্রে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলো না। আল্লাহ বলেন কিছু মানুষ আছে বালহুম আদাল, তারা পশুর মতো, অর্থাৎ কাল আনআম, তারা পশুর মতো। এরপর বলেছেন বালহুম আদাল, পশুর থেকে নিকৃষ্ট। তো আজকে সমাজের মধ্যে আধুনিক শিক্ষার নামে কতগুলো শিক্ষা হয়, শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে, যেগুলোর সাথে আল্লাহ রসুলের শিক্ষার সাথে কোনো সম্পর্ক নাই। প্রকৃত মানুষ হওয়ার কোনো ইয়া নাই। অর্থাৎ মানুষ বাহ্যিক রূপে আছে, কিন্তু এরা মানুষ রূপী শয়তানের রূপে পরিণত হয়। এদের জীবনে ভালো শিক্ষা নাই, এদের জীবনে ভালো শিক্ষা নাই। আমরা দেখতে পাই অনেক শিক্ষিত যারা দুনিয়াবী শিক্ষা যারা শিক্ষিত, এরা দেখলাম অনেক সময় দেখা যায় মা বাপদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আছে না নাই? আজকে ওই সচিবের মাকে যদি বৃদ্ধাশ্রমে দিতে তাহলে একটা কথা ছিল, কিন্তু কেমন একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে রাখছে, যেখানের মধ্যে কোনো মানুষ বসবাস করার উপযুক্ত না। তা আল্লাহ যেন আমাদেরকে ওই শিক্ষা যেন শিক্ষিত না করে, যে শিক্ষা মানুষকে অধপতনে নিয়ে যায়, যে শিক্ষা মানুষকে পশুত্বের থেকে আরো নিকৃষ্টের মধ্যে নিয়ে যায়। তো ফাইজানে বাহাদুর এই মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে তোমরা ওই শিক্ষা শিক্ষিত হবে ইনশাআল্লাহ, যে শিক্ষা মানুষকে একজন উসওয়াতুন হাসানার আদর্শে আদর্শিত করে। ঠিক আছে না? তোমরা দুনিয়াবী শিক্ষা সাথে সাথে আখিরাতের শিক্ষা এই প্রতিষ্ঠানে পাবা। মা যারা গার্জিয়ান রয়েছেন, আপনারা খেয়াল করবেন, অনেক সময় মানুষ ধোঁকা দিয়ে আপনাদেরকে এদিক সেদিক নিয়ে যেতে পারে, যে বলতে পারে যে অমুক প্রতিষ্ঠানে ভালো শিক্ষা হয়, ভালো রেজাল্ট করে, ছেলেরা ভালো পড়ে, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, বাহ্যিক চাকচিক্য দেখে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আগে দেখবেন ওদের ওই শিক্ষার মধ্যে নবীর আদর্শের শিক্ষা আছে কিনা, ওই শিক্ষার মধ্যে আহলে বায়াতের আদর্শের শিক্ষা আছে কিনা। ঠিক আছে না?
সেই দিকে নজর রাখতে হবে। আগে একজন সন্তানকে গার্জিয়ান খেয়াল করতে হবে, আমার সন্তানকে সত্যিকার রূপে মানুষ মানুষ যেন হয়ে গড়ে উঠতে পারে, সেই দিকে নজর রাখতে হবে। মানুষের নামে মনুষ্যত্ব যেন হারিয়ে না যায়, এমন শিক্ষা যেন আপনারা ওই প্রতিষ্ঠানের জন্য না যান, যাতে করে মানুষ মনুষ্যত্ব হারিয়ে যায় ওই শিক্ষায়। শেষ হয়ে গেছে করেন। তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা, আমি এটাই বলবো, যারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, আপনারা বাচ্চাদেরকে ওই শিক্ষা দান করবেন যে শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা, যে শিক্ষার দ্বারা একজন সন্তান সত্যিকার রূপে এবং সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। সাথে সাথে এই বাচ্চাদেরকে আকীদার শিক্ষা দিতে হবে। আজকে বহু প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানের মধ্যে মানুষকে নবীর সাথে বেয়াদবির শিক্ষা দেওয়া হয়, আছে না নাই? যে শিক্ষার মধ্যে মানুষকে নবীর সাথে বেয়াদবির শিক্ষা দেওয়া হয়, আহলে বায়তে রাসূলের সাথে বেয়াদবির শিক্ষা দেওয়া হয়, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবির শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষা, এই শিক্ষার মধ্যে আউলিয়া কেরামের সাথে বেয়াদবির শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা কোনো প্রয়োজন নাই। ওই ধরনের প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে আজকে অনেক রয়েছে। তাই সকলকে বলবো, গার্জিয়ানকেও বলবো, আপনারা যারা যেখানে যাবেন শুধু এটুকুই বলবেন যে সত্যিকার শিক্ষার প্রতিষ্ঠান হলো এই ফয়জানে বাহাদুর শাহ এই মাদ্রাসা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এখানে বাচ্চাদেরকে আকীদার শিক্ষা দিতে হবে এবং আমলের শিক্ষা দিতে হবে। আল্লাহ কুরআনে পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর নবীর আদর্শ কি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবীর উম্মতেরা শুনো, আমার নবীর আদর্শ হলো পবিত্র কোরআন। নবীর আদর্শ হলো পবিত্র কোরআন, অর্থাৎ কোরআনের আলোকে একজন মানুষ কিভাবে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন গড়তে পারে, সবকিছু নবী উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দান করে গেছেন। তাই আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়তে হবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর সাথে সাথে আকীদা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখতে হবে, ঠিক না? কোন ওয়াহাবি আকীদা রাখা যাবে না, কোন জামাতি আকীদা রাখা যাবে না, কোন সালাফি আহলে হাদিসের আকীদা রাখা যাবে না। আমাদের আকীদা হবে সুন্নি আকীদা। কি আকীদা? সুন্নি আকীদা। আমরা আকীদা রাখবো সুন্নি আকীদা। আর এই সুন্নি আকীদার পোষণকারীরাই হলো আল্লাহর নবী বলেন, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এরা কি? জান্নাতি। জান্নাতি। সুন্নি আকীদার মানুষগুলি হলো জান্নাতি। আর অন্য যত রকমের আকীদা, গোমরাহি আকীদা রয়েছে, এগুলো জাহান্নামী। এই কথা বলে গেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে সেই দিকে নজর রাখতে হবে, গার্জিয়ানদেরকেও সেই দিকে নজর রাখতে হবে। ৭২ দল জাহান্নামী ফেরকাদের জায়গায় জায়গায় ব্যাঙ্গে ছাতার মতো প্রতিষ্ঠান হয়ে গেছে। এগুলোর থেকে সতর্ক থাকতে হবে, সমাজের মানুষকে সতর্ক করতে হবে। এই ৭২ দল জাহান্নামী ফেরকাদের কোনো প্রতিষ্ঠানে যেন কারো সন্তান না পড়ানো হয়, তাহলে এই সন্তান হয়ে যাবে নবীর দুশ্মন, এই সন্তান হয়ে যাবে আহলে বায়তে রাসূলগণের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন।
এরা হয়ে যাবে মানবতার দুশ্মন, দেশের দুশ্মন। তো এই দিক থেকে খেয়াল রাখতে হবে। তো আমি সকলকে এটাই বলবো, মাদ্রাসায় যারা সন্তান দিয়েছেন, আপনাদের এই সন্তানকে মাদ্রাসার শেষ পর্যন্ত যতটুকু ক্লাস রয়েছে সেই পর্যন্ত পড়াবেন, এবং এখান থেকে পড়ানোর শেষ হওয়ার পরে আপনারা যেখানে সুন্নি মাদ্রাসা আছে সেখানে আপনারা আপনাদের সন্তানকে ভর্তি করাবেন, বাকি শিক্ষা সেখানে করাবেন। ইচ্ছা করলে আপনারা দরবার শরীফে মাদ্রাসা আলিম পর্যন্ত রয়েছে, সেখানেও আপনাদের সন্তানদেরকে সেখানেও ভর্তি করে, বোর্ডিং রয়েছে সেখানে আর তারা সুশিক্ষা শিক্ষিত হতে পারবে। এছাড়াও অন্যান্য যেখানে সুন্নি মাদ্রাসা পাবেন সেখানে আপনাদের সন্তানদেরকে পড়াবেন। কোনো অবস্থায় তাদেরকে বাতিল মাদ্রাসায়, বদ আকিদার মাদ্রাসায় পড়াবেন না। আল্লাহ কবুল করুন। আর আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া হালিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল যারা, পরিবার যারা, পাড়া প্রতিবেশী যারা, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে ইনশাআল্লাহ নাজাতের একটা প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করেছেন। আর আপনাদের এখন দায়িত্ব হবে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা, তাদেরকেও বুঝিয়ে তাদের সন্তানদেরকেও এই মাদ্রাসায় যেন পড়ে, ভর্তি হয়, এর জন্য আপনারা ব্যবস্থা করবেন। যেহেতু আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল বলতে পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা রয়েছে তারা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো এই বলেই আজকে এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। এখন মিলাদ হবে, মিলাদের পরে সকলের জন্য দোয়া হবে। তো মিলাদ পড়ো। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো মরণে আসিও, কবরে পাশে থাকিও, হাসরে উম্মত বলিও, হাউজে কাউসার পিলায়ো, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মনের বাসনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
সলাওয়াতুল্লাহ মুস্তফা জানে রহমত পেলা हो सलाम शम्ए बज़ में हिदायत पेला जी सुहानी घड़ी चमकते बाका चांद उस दिल अफरो जे सात पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्ए बज़ में हिदायत पेला सैयदा तैयबा ज़ौजाए मुर्तज़ा यानी खातूने जन्नत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्ए बज़ में हिदायत पेला डालो दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्ए बज़ में हिदायत पेला औलदे मुस्तफा सैयदा बिद शाह सैयदी मुर्शिदी के बेलाबा हादुर शाह इमामे आले सुन्नत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम बलगल बिकुम প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই শুহাদায়ে কারবালার স্মরণের দোয়ার মাহফিল, বাচ্চারা সকলে খেয়াল করো। এই শুহাদায়ে কারবালা জানো তো 10ই মুহররমে জান্নাতের সরদার নবী পাকের কলিজার টুকরা মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার পরিবারের 72 জন সদস্য এজিদ মালাউনের দলের সামনে তার নির্দেশে ওনাদেরকে নৃশংসভাবে শহীদ করেছে। কথা বলছে না?
তো মাওলা হুসাইন তিনি ছিলেন হকের পথে। কিসের পথে? এ বাচ্চারা, কিসের পথে? মাওলা হুসাইন ছিলেন হকের পথে। আর এজিদ মালাউন, এজিদ কি? এজিদ মালাউন বেঈমান ছিল নাহক পথে। ঠিক আছে? তো এই 10 মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে হে উম্মতে মুহাম্মদীরা, তোমরা তোমাদের জীবনে যতই বিপদ আসুক না কেন, তোমরা সকলে হকের পথে থাকবা ইনশাআল্লাহ। এই বাচ্চারা শুনো, কি লইছে আবার ওদের? কিসের পথে? হকের পথে থাকতে হবে আমাদেরকে। সেই হকের পথে থাকতে হবে কি না? এ বাচ্চারা, হকের পথে থাকতে হবে কি না? হকের পথে মানে সত্যের পথে। সেই পথ হলো আল্লাহ রসুলের পথ। সেই পথ হলো কি? আল্লাহ রসুলের পথ। আর এজিদ মালাউন ছিল আল্লাহ রসুলের পথের বিপক্ষে, শয়তানের পথে। কিসের পথে? শয়তানের পথে। এই এজিদ মালাউনের পক্ষের লোক কিন্তু বাংলাদেশে অনেক আছে। হ্যাঁ, অনেক আছে। অনেক প্রতিষ্ঠানে এই এজিদের পক্ষে কথা বলে। ঠিক আছে? তো এজিদের পক্ষে যেগুলো, এগুলো হলো জাহান্নামী। এগুলো কি? আর মাওলা হুসাইনের পক্ষে যারা, তারা হলো জান্নাতি। মাওলা হুসাইন হলো জান্নাতের সরদার। তাই ওই জান্নাতের মধ্যে তারাই যাবে যারা মাওলা হুসাইনের পক্ষের লোক। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তোমরা সকলে মাওলা হুসাইনের পক্ষে থাকবা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا يا كريم. فاعف عنا يا رحيم. يا رب العالمين. شهداء কারবালার স্মরণে এই ফয়জানে বাহাদুর শাহ আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে যে মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে, এর মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিনের রোজা পাকের সওয়াব কবুল করে নাও। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ, খাস করে কারবালা জমিনের মধ্যে যে সমস্ত আলে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, সকলের আরওয়াহ পাকের সওয়াব কবুল করে নাও। এর সব সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। 4 তরিকতের ইমাম, 4 মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মুর্শিদ কিবলা মাদান কিবলার আরওয়াহ পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহর মাঝের সওয়াব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহর মাঝের সওয়াব কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, নূরের নবী, রহমতের নবীর সদকাতে আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আলে রসুলের শাহাদাতের সদকাতে মাফ করে দাও। আমাদের মা বাবা, স্ত্রী, পরিবার, সন্তানের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আশিকান মুরিদান মুহিব্বানের গুনাহ মাফ করে দাও।
আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করে নাও। মাওলা হুসাইন আলাইহিস সালামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলের রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, নেক আমলে বরকত দাও। আল্লাহ সুস্থতার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জিহানের মধ্যে বরকত দিয়ে দাও, এলেমের মধ্যে বরকত দিয়ে দাও। খাঁটি সুন্নি আল্লাহ আলেম আলেমা হতে পারে সেই তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও, সুন্নিয়তের মারকাজ হিসাবে কবুল করে নাও। মা বোনেরা আল্লাহ পর্দায় রয়েছে, হাত তুলেছে, তাদেরকে মা ফাতেমাতুজ জোহরার মতো আমল করার তৌফিক দান করে দাও। আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। সকলের মনের আশা কবুল করে নাও। আল্লাহ আমাদের ফরিয়াদকে নূরের নবী রহমতের নবীর সদকাতে কবুল করে নাও। আল্লাহুম্মা ওসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلي والصحابة أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا